গুড মর্নিং মর্নিং। আজকে আপনাদের প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি। আমি দেবদ্যুতি সরকার, চন্দ্র সরকার ইউনিটের পক্ষ থেকে। তো আজকে আমরা হার্ট হেলথ নিয়ে কথা বলবো, এবং একটু আগে আমাদের একটা লিডারশিপ কনফারেন্সের আমরা পেয়েছি। তো সেইটা নিয়েও কিন্তু কথা বলবো। তো চলুন আর দীর্ঘায়িত না করে সরাসরি আমরা স্লাইডে চলে যাচ্ছি। এবং প্রথমে আমরা কথা বলবো হার্ট হেলথ নিয়ে, এবং লাস্টে আমরা ওই প্রোগ্রামটা সম্বন্ধেও জেনে নেব। তো আপনাদের প্রত্যেককে ওয়েলকাম করে নিচ্ছি হার্ট হেলথ ম্যানেজমেন্টের এই প্রোগ্রামে, যেখানে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা আমরা কেউই হয়তো মেনটেন ভালো করে করি না, কিন্তু এটা আমাদের করা উচিত। আমাদের শরীর ভালো রাখার জন্য চারটে পিলার আছে: আর এক্সারসাইজ, প্রপার পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, প্রপার রেস্ট এবং নিউট্রিশন। হার্ট ভালো রাখার জন্য কিন্তু এর কোনো এক্সেপশন হয় না, আমাদের এই চারটে জিনিসই কিন্তু মাথায় রাখতে হবে। তো আসুন আমরা দেখে নিই যে আমাদের সুন্দর এই যে হৃদযন্ত্র যেটা আছে, যেটা জন্মের পর থেকে প্রমাণ ক্রমাগত ধক ধক করছে, এবং তার কাজটা ভালোভাবে করে চলেছে। আমরা ঘুমাই বা খাই বা যে কোনো কাজই করি, সে কিন্তু কোনোদিনই একদিনের জন্য ছুটি নেয় না। তাই এই সুন্দর যন্ত্রকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আর যদি এই যন্ত্র একদিনের জন্য ছুটি নিয়ে নেয়, তাহলে আমরা কিন্তু ওপরে চলে যাব। তো সেই কারণে আমাদের অবশ্যই হার্টকে ভালো রাখতে হবে। এবং হার্টকে ভালো রাখার কিছু টিপস নিয়ে প্রথমে আলোচনা করব। খাবার দাবার নিয়ে প্রথমে আলোচনা করি। আমরা প্রত্যেকেই জানি যে ফল সবজি খাওয়া ভালো। আপনারা কি এটা জানেন যে ফল সবজি হৃদরোগের ঝুঁকি কমাতেও কিন্তু সহায়তা করে? মানে হার্ট হেলথ ম্যানেজমেন্টেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে এই শাকসবজি ফলমূল। তো আমাদের খাবার প্লেটটা 7 রঙের রামধনুর মতো হওয়া উচিত, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু সেটা আমরা মেনটেন করতে পারছি না, তো সেই কারণে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ ভোগ চলে আসছে। এবং শাকসবজির মধ্যেও বিভিন্ন রকম ভেজাল রাসায়নিক মেশানো হচ্ছে, তাতে খাবারের যে কোয়ালিটি সেটাও কিন্তু ডিগ্রেড করছে। এর সাথে সাথে মাথায় রাখতে হবে যে পশু পাখিরা কিন্তু নুন, চিনি বা ফ্যাট জাতীয় জিনিস খায় না, কিন্তু আমরা আমাদের খাদ্যাভ্যাসে নুন, চিনি, ফ্যাট জাতীয় খাবার যুক্ত করার কারণে শরীরে কিন্তু হৃদরোগ ছাড়াও বিভিন্ন রকমের কিন্তু রোগের ঝুঁকি বাড়ছে। তো এই ব্যাপারটা আমাদের কন্ট্রোল করতে হবে। ভাজাভুজি বা ফাস্ট ফুড এড়িয়ে চলা। প্রত্যেকেই জানি যে ভুজি বা ফাস্ট ফুডে কিন্তু প্রচুর ট্রান্স ফ্যাট থাকে, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, হৃদরোগের জন্যও কিন্তু ঝুঁকি বাড়ায়। পরিমিত পরিমাণে খাবার খান। অতিরিক্ত খাবার কিন্তু শরীরের জন্য ভালো না। আপনাকে কিন্তু সেই পরিমাপটা মেনটেন করতে হবে, এবং আপনার ডায়েটের দিকে বিশেষ নজর দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে জল খান। আমরা প্রত্যেকেই জানি যে শরীরকে সতেজ রাখতে পর্যাপ্ত পরিমাণের জল ভীষণই জরুরি, কারণ আমাদের শরীর 70% জল দ্বারা নির্মিত। তো সেই ব্যালেন্সটা আমাদের কিন্তু মেনটেন করতে হবে। নেক্সট ক্যাটাগরি আসছে ব্যায়াম। আমরা প্রত্যেকেই জানি যে রেগুলার আমরা যদি 30 মিনিট করে ব্যায়াম করি, তাহলে সেক্ষেত্রে আমাদের শরীর ভালো থাকে, কিন্তু আমরা কেউই করি না। ভাবি আজ করব, কাল করব, বা কেউ শুরু করেও কিন্তু কন্টিনিউ রাখতে পারি না। যারা ব্যায়াম করতে পারছেন না, তারা জগিং করুন, বা নর্মাল হাঁটাহাঁটি করুন। সাঁতারও খুব ভালো ব্যায়াম, এগুলো কিন্তু করতে পারেন। এবং বাচ্চাদেরকে যদি আপনি ছোটবেলা থেকে সাঁতারে দেন, তাহলে সেক্ষেত্রে তার হৃদযন্ত্র ভালো থাকার সাথে সাথে তাদের লাংস এর ক্যাপাসিটিও ভালো থাকবে, এবং হাঁপানির মতো সমস্যা থেকেও কিন্তু তারা মুক্তি পেতে পারবে। সক্রিয় থাকুন। আমরা আজকের ডেটে প্রত্যেকে সিঁড়ি ব্যবহার করি। আমি যে বাড়িতে থাকি সেখানে কোনো লিফট নেই, 4 তলায় সিঁড়ি দিয়েই উঠতে হয়। তো সিঁড়ি যদি আপনি ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, এবং অল্প দূরত্ব যাওয়ার জন্য রিক্সা, টোটো এসব অ্যাভয়েড করে হেঁটে যাওয়ার চেষ্টা করুন। এটাও কিন্তু আপনার যারা এক্সারসাইজ করতে পারছে না, তাদের জন্য কিন্তু খুবই ইউজফুল। নেক্সট আমরা চলে যাচ্ছি অন্যান্য আরো যেগুলো ক্যাটাগরি।
তার মধ্যে সবার আগে আসছে পর্যাপ্ত ঘুম। যদি 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু মানসিক বিভিন্ন সমস্যা দেখা দেয়, এবং মানসিক সমস্যা থেকেই কিন্তু শারীরিক সমস্যা আসে। আমরা জানি যে মেন্টাল, আমাদের সাইকোসোম্যাটিক বেশিরভাগ রোগই হচ্ছে সাইকিক লেভেলে প্রথমে এফেক্ট করে এবং তারপরে সেটা শরীরে প্রতিফলিত হয়। তো আমরা যদি ঠিক মতো না ঘুমাই, তাহলে হচ্ছে আমাদের শরীরের স্লিপ ক্লকটা হচ্ছে নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন আছে, এবং আমাদের মন ভালো থাকলে শরীর কিন্তু অটোমেটিক্যালি ভালো থাকবে। এবং দেখা যায় হার্ট হেলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক কটা ফ্যাক্টর আছে, যেটা নিয়ে একটু বাদে আমি আলোচনা করছি। তারপরে আসি ধূমপান। যারা আপনারা হচ্ছে ধূমপান করছেন, মানে সিগারেট খাচ্ছেন এবং ভাবছেন সাপ্লিমেন্ট খেলেই ভালো হবে, তা নয়। কারণ লাংস কি আপনার ভেতর থেকে ঝাঁঝরা করে দিচ্ছে, এবং হচ্ছে আহ, আপনি যদি হচ্ছে আপনার লাংসকে যদি বাইরে বের করে দেখবেন, তার মধ্যে প্রচুর পরিমাণে টার আছে, যেটা হচ্ছে কালো ঘন দেখতে, খুবই জঘন্য। তো আপনি যদি হচ্ছে ধূমপান ত্যাগ করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার শরীরের ব্যালেন্সও কিন্তু ঠিক জায়গায় এসে যাবে। নেক্সট হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ কিন্তু হৃদরোগের জন্য একটা ভীষণই মানে খুবই ডেঞ্জারাস। তাই যোগা, মেডিটেশন এবং নিজের পছন্দসই যে কোনো হবি আপনি ডেভেলপ করতে পারেন, যেটা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে, এরকম কাজ করুন। ওজন নিয়ন্ত্রণে রাখা। শরীরে যদি ফ্যাট পার্সেন্টেজ বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে অর্গান গুলো আছে, সেই অর্গানের চারদিকে হচ্ছে ভিসারাল ফ্যাট জমে যাচ্ছে। তাই অতিরিক্ত ফ্যাট আমাদের শরীর থেকে ঝরিয়ে ফেলতে হবে। তার জন্য আমাদের শিফটের রেঞ্জ আছে, যা যা খেয়ে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। এবং আমাদের শিফট লাইফের রেঞ্জের কিন্তু মেটাবলিক যে প্রোডাক্টটা আছে, সেটাও কিন্তু আমাদের ওয়েট ম্যানেজমেন্টে খুব ভালোভাবে কাজ করবে। ডাক্তারের পরামর্শ নিন, স্পেশালি যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে বা স্ট্রোক হয়ে গেছে, তারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো কিন্তু দরকার। একটা জিনিস মাথায় রাখতে হবে যে হার্ট হেলথের সাথে সাথে যাদের একটা জিনিস চেকে রাখতে হবে, সেটা হচ্ছে কোলেস্ট্রল এবং ব্লাড সুগার লেভেল। আমাদের যদি কোলেস্ট্রল এবং ব্লাড সুগার লেভেল বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে হৃদযন্ত্র কিন্তু আস্তে আস্তে বিকল হয়ে যায়। আমরা জানি যে আমাদের শিরা ধমনির মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। এবার শিরা ধমনিতে যদি কোলেস্ট্রল বা জমে যায়, মানে ফ্যাট জমে যাচ্ছে, তাহলে রক্ত কিন্তু পাস করতে পারছে না। সেগুলোই কিন্তু ব্রেন স্ট্রোক বা হার্ট হার্টে যে অ্যাটাক, এই ধরনের সমস্যা কিন্তু সেই কারণে হয়ে থাকে। তো সেই জায়গাটা আমাদের কিন্তু মেনটেন করতে হবে। অতিরিক্ত মদ্যপান এড়িয়ে চলুন। মদ্যপান হৃদরোগের কিন্তু ঝুঁকি বাড়ায়। এই টিপস গুলো যদি আমরা মাথায় রেখে চলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু হৃদযন্ত্রকে আমরা সুস্থ স্বাভাবিক রাখতে পারবো। এরপরেই আসি যে আমাদের শরীর হচ্ছে যে যন্ত্রটা, সেটা ভালো রাখতে গেলে 5খানা ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে শরীরে যদি টক্সিন প্রচুর পরিমাণে থাকে, তাহলে আমরা যদি কোনো মেডিসিন খাই, কোনো সাপ্লিমেন্ট খাই বা কোনো শাকসবজি খাই, কোনো কিছুই কাজ করবে না। তাই আমাদের যে কোনো সাপ্লিমেন্ট দেওয়ার আগে প্রথমে কিন্তু ডিটক্সিফিকেশনের দিকে আমাদের মনোযোগ নিবেশ করতে হবে। ডিটক্সিফিকেশনের জন্য আজকের ডেটে আমাদের প্রচুর প্রোডাক্ট আছে। যেমন আমরা ননি দিতে পারি, ননি গোল্ড দিতে পারি, অ্যালোভেরা দিতে পারি, অ্যালোভেরা প্লাস দিতে পারি, আমলা জুস দিতে পারি, ডিটক্স আছে, আমাদের লিভার ডিজিন আছে, এবং তার সাথে সাথে আমাদের ভিটা লিভার আছে, এবং তার সাথে সাথে আমাদের পি প্রোটিন যে প্রোডাক্টটা আছে, ওই পি প্রোটিন প্রোডাক্টের মধ্যেও কিন্তু ডিটক্সিফিকেশনের হচ্ছে আহ, মানে দেয়া আছে আর কি ইনগ্রিডিয়েন্ট। এবং তার সাথে সাথে সুপার গ্রিন আছে, ওটাও কিন্তু ডিটক্সিফিকেশনে কাজ করে। এতগুলো প্রোডাক্ট আছে যেগুলো আপনি ডিটক্সিফিকেশনের পারপাসে দিতে পারেন। প্রোটিন আমাদের শরীরের বিল্ডিং ব্লক। আমাদের প্রত্যেকটা কোষ, আমাদের সবকিছুই হচ্ছে প্রোটিন দ্বারা নির্মিত। তাই আমাদের খাবারে হচ্ছে প্রোটিনের ইনটেক রাখতে হবে। আমাদের যত কেজি ওজন, সেই অনুযায়ী সেই অনুপাতে পার কেজি অনুযায়ী 1 গ্রাম করে প্রোটিন আমাদের খেতে হবে। যদি আমার 60 কেজি ওজন হয়, তাহলে 60 গ্রাম প্রোটিন আমাকে কিন্তু রেগুলার খাদ্য তালিকায় রাখতে হবে। প্রোটিন নিলেই হলো না বাইরে থেকে, সেইগুলোকে শরীরে কাজ করানোর জন্য ভিটামিনস মিনারেলস এর দরকার। তো আমাদের যেমন প্রচুর পরিমাণে নানা রকম প্রোটিন আজকে ডেটে পাওয়া যায়, অল প্ল্যান্ট প্রোটিন, পি প্রোটিন, তার সাথে সাথে আমাদের প্রোটিন ক্রেস্ট আছে, বাচ্চাদের জন্য স্ট্রং অ্যান্ড স্মার্ট আছে। আমাদের শিফট রেঞ্জের মধ্যে এতগুলো ভ্যারাইটি ফ্লেভারের প্রোটিন অ্যাভেলেবেল আছে, সবগুলোই কিন্তু প্রোটিনের কাজ করে। তবে আমি যদি বলি হার্ট হেলথ নিয়ে স্পেসিফিক্যালি, তাহলে সেক্ষেত্রে অল প্ল্যান্ট প্রোটিন পাউডার বা পি প্রোটিন, যেটা আমাদের নতুন এসছে, সেইটা কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করবে। মাল্টিভিটামিন মাল্টিমিনারেলও আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট থেকেই আমরা পেয়ে থাকি। যেমন আমাদের মাল্টিভিটামিন মাল্টিমিনারেল 3 ধরনের আছে, মেন, ওমেন, এবং তার সাথে সাথে নর্মাল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল। তার সাথে সাথে আমাদের
স্পিরুলিনাও কিন্তু আমরা ভিটামিনস মিনারেলস এর চাহিদা পূরণ করতে পারি। আমাদের সুপার গ্রিনেও কিন্তু ভিটামিনস মিনারেলস এর চাহিদা পূরণ করার ক্ষমতা রাখছে। তো সেক্ষেত্রে ভিটামিনস মিনারেলস ছাড়া আপনার শরীরে প্রোটিন কার্যকরী হবে না। ভিটামিনস মিনারেলস অল্প পরিমাণে লাগলেও সেটা কিন্তু আমাদের ইমিউনিটি বাড়াতে এবং ওভারঅল শরীরে প্রোটিনকে হচ্ছে অ্যাবজর্ব করাতে, কাজে লাগাতেও কিন্তু সাহায্য করে। ওমেগা 3 তো আমরা প্রত্যেকেই জানি হার্ট হেলথের জন্য, জয়েন্ট হেলথের জন্য খুব ভালো। তো সেটাও আমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। এবং অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমরা ইন্টেলেক্ট বা হচ্ছে আমাদের টার্মারিক এই ধরনের প্রোডাক্ট থেকে পেয়ে থাকি, এবং আরো অনেক প্রোডাক্টই অ্যান্টি অক্সিডেন্ট দেয়া আছে, যেমন আজকেও আমি কিছু আলোচনা করব। তো এই ফাউন্ডেশনটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এর এই এই ফাউন্ডেশনটাকে মাথায় রেখে কার কি কি প্রবলেম আছে সেই অনুযায়ী কিন্তু আমাকে প্রোডাক্ট বাস্কেট সাজাতে হবে। আজকে আমি যে যে প্রোডাক্ট বলবো সবকটা প্রোডাক্টই কিন্তু আপনাকে হার্ট হেলথ ম্যানেজমেন্টের জন্য দরকার নেই। আপনাকে দেখতে হবে যে সেই এই হার্ট হেলথের সাথে সাথে আর কি কি তার প্রবলেম আছে, সেই অনুযায়ী কিন্তু কম্বিনেশন করে আমাদের প্রোডাক্ট সাজেস্ট করতে হবে। প্রথমেই হার্ট হেলথ ম্যানেজমেন্টের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে প্রথমে আসছে আমাদের কার্ডিও অ্যাক্টিভের কথা বলি, আমাদের খুব পুরনো প্রোডাক্ট। এবং কার্ডিও অ্যাক্টিভের কথা যদি বলি, তাহলে আমি প্রথমে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যেটা আমি অলরেডি বললাম, যে হার্ট হেলথ ম্যানেজমেন্টের জন্য স্মোকিং, ইটিং হ্যাবিট, স্ট্রেস, সিডেন্টারি লাইফস্টাইল, হাই বিপি, হাই কোলেস্টেরল লেভেল এবং ফাস্ট পেস লাইফস্টাইল হার্ট হেলথকে হচ্ছে আমাদের বিপর্যস্ত করে দিচ্ছে। তো আমাদের কাছে আছে ওয়েল কার্ডিও অ্যাক্টিভ, যেটা হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, ন্যাচারাল রিচ COQ10 দিয়ে তৈরি, যেটা হচ্ছে আমাদের হার্টের হচ্ছে ন্যাচারাল টনিকের মতো কাজ করে এবং ব্লাড প্রেশার লেভেলকে নর্মাল রাখতে, হার্টের মাসেলকে স্ট্রং করতে সাহায্য করে। এছাড়া আর কি আছে, গুগল আছে। গুগল হচ্ছে আমাদের নর্মাল কোলেস্ট্রল লেভেলকে, লিপিড প্রোফাইলকে নর্মাল রাখতে সাহায্য করে। মানে আমার LDL মানে হচ্ছে বাজে ফ্যাট, সেই বাজে ফ্যাটের পার্সেন্টেজ আপনার শরীরে কমাবে। HDL মানে গুড ফ্যাট, সেই পার্সেন্টেজ বাড়াবে, মানে ব্যালেন্স রাখবে। এবং ট্রাইগ্লিসারাইড লেভেলকেও ঠিক রাখতে সাহায্য করবে। এছাড়া আছে অশ্বগন্ধা। অশ্বগন্ধাও কিন্তু আমাদের ইমিউনিটি আর এন্ডুরেন্সকে ঠিক রাখতে সাহায্য করবে এবং স্ট্রেস, অ্যাংজাইটি এবং ফ্যাটিককে হচ্ছে ঠিক রাখতে সাহায্য করবে। অনেকে মনে করে যে হার্টের যদি কারো সমস্যা থাকে তাহলে কি অশ্বগন্ধা দেওয়া যাবে? ডেফিনেটলি দেওয়া যাবে। তার কারণ আমাদের দেখুন, একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট কার্ডিও অ্যাক্টিভ, যেটা আমরা এতদিন পর্যন্ত হার্ট হেলথে সাজেস্ট করে এসেছি, সেই প্রোডাক্টটাও কিন্তু অশ্বগন্ধা দ্বারা তৈরি। এবার আমি যেটা বলছিলাম, যে হার্ট হেলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর আছে। আপনার হার্ট হেলথ কেন খারাপ হচ্ছে সেই কারণটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অনেকের কিন্তু ঘুম কম হচ্ছে, তার জন্য স্ট্রেস বেড়ে যাচ্ছে, হার্টের উপর প্রেশার পড়ছে, তার জন্য প্রবলেম হতে পারে। অনেকের এটা হতে পারে যে তার বাড়িতে, সংসারে বা অফিসে খুব চাপ, তো সেই কারণে তার স্ট্রেস, অ্যাংজাইটির সমস্যায় ভুগছে, তাই জন্য হচ্ছে ট্রাইকার্ডিয়াক মানে হচ্ছে তার পালস খুব বেশি থাকে এবং এর থেকে হার্টের সমস্যা দেখা দিচ্ছে। অনেকের প্রেশার বেশি, তার হাই প্রেশারের টেন্ডেন্সি আছে, তার থেকে কিন্তু হচ্ছে হার্টের সমস্যা হতে পারে। অনেকের কোলেস্ট্রল আছে বা ট্রাইগ্লিসারাইডের সমস্যা আছে, তার থেকে হচ্ছে। বা অনেকের দেখা যায় যে সুগার যাদের থাকে, ডায়াবেটিস যাদের থাকে, সেটাও কিন্তু হার্ট রিস্ককে বাড়ায়। তো তার জন্য তার হার্ট রিস্ক হচ্ছে বেড়ে যাচ্ছে। আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে হার্ট হেলথে যে এফেক্টটা আসছে, হার্টে যে এফেক্টটা আসছে, সেই কারণটা কি। কারণটা আইডেন্টিফাই করে সেই কারণটাকে ঠিক করতে হবে। যদি স্ট্রেস, অ্যাংজাইটি সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে ননি গোল্ড এবং আপনি অশ্বগন্ধার সঙ্গে সাজেস্ট করতে পারেন কার্ডিও অ্যাক্টিভের সাথে। যদি মনে হচ্ছে যে কোলেস্ট্রলের কারণে, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড সমস্যা, তাহলে সেক্ষেত্রে গার্লিক পাল এবং তার সাথে আমাদের ক্রিল অয়েল বা ফ্ল্যাক্স অয়েল সাজেস্ট করতে পারেন। এবার যদি দেখছেন যে ঘুম কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের স্লিপ সাপোর্ট দিতে পারেন। কারণটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে সমস্যাটা কোথায়, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের হার্ট হেলথের যে প্রোডাক্ট আছে তার সাথে অন্য প্রোডাক্ট পাঞ্চ করে দিতে হবে। নেক্সট আমি আসছি আনার কি, আর যেটা কার্ডিও অ্যাক্টিভের হচ্ছে 4 নম্বর ইনগ্রেডিয়েন্ট। আনার হচ্ছে হাই অ্যান্টি অক্সিডেন্ট। আমি বললাম না যে আমাদের অনেক প্রোডাক্টেই অ্যান্টি অক্সিডেন্ট দেয়া আছে, আনারেও কিন্তু হাই অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের নর্মাল হিউম্যান ডিফেন্স মেকানিজমকে ভালো রাখতে সাহায্য করে। গোটুকোলা আছে, গোটুকোলা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনকে ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের ওভারঅল কগনিটিভ হেলথ ফাংশনকে ভালো করতে সাহায্য করে।
শঙ্খবর্ষ আছে, শঙ্খবর্ষ ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম রিচ। এটা কিন্তু আমাদের হার্টের মাসেলকে স্ট্রেংথেনিং করতে, মানে শক্তিশালী করতে সাহায্য করছে। এই 6টা পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি। যে যে কোনো হচ্ছে মানুষ যে ফাস্ট পেস্ট লাইফস্টাইল লিড করে, আনহেলদি যার ফুড হ্যাবিট আছে, অথবা ছেলেরা স্পেশালি যাদের 40+ হয়ে গেছে, তাদের কিন্তু আমরা কার্ডিও অ্যাক্টিভ সাজেস্ট করতে পারি। 1 ট্যাবলেট ওয়াইজ ডেলি বিফোর মিলস অর অ্যাজ ডিরেক্টেড বাই ফিজিশিয়ান। খাবার আগে, খাবার আগে আপনি হচ্ছে দিনে 2বার খাবেন। তার মানে ধরুন আপনি যদি লাঞ্চ খাচ্ছেন, লাঞ্চের আগে আপনি একটা কার্ডিও অ্যাক্টিভ খেলেন, ডিনারের আগে একটা কার্ডিও অ্যাক্টিভ খেলেন। ঠিক আছে। নেক্সট এই প্রোডাক্ট যেটা বলবো, বিপি হেলথ আমাদের নতুন যে প্রোডাক্ট লাস্ট মান্থে লঞ্চ করেছে। তো বিপিটাকে আমাদের কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। কার্ডিও অ্যাক্টিভ বিপি কে কন্ট্রোল রাখে, কিন্তু আপনার যদি মনে হচ্ছে হার্ট রিস্ক আপনার বাড়ছে, সেটার কারণ যদি হয়ে থাকে হচ্ছে হাই ব্লাড প্রেশার, তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের এই এক্সক্লুসিভ প্রোডাক্ট যেটা বিপি হেলথের যে প্রোডাক্টটা, এটাও সাজেস্ট করতে পারেন। তো বিপি হেলথের যে প্রোডাক্ট আছে কেন আমরা নেব, দেখা যাচ্ছে যে 3 জনের মধ্যে 1জন ইন্ডিয়ান যে আছে তারা হচ্ছে ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছে, এবং হচ্ছে তার মধ্যে 50% কোনো রকম ডায়াগনোসিস হচ্ছে না, এবং যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদেরও কিন্তু 20% আন্ডার কন্ট্রোলে আছে, আর বাদ বাকিদের প্রেশার কিন্তু বেশি থাকছে। আজকের ডেটে নিউ নর্মাল যেটা ধরে নেওয়া হয়েছে, 90/140 হচ্ছে ব্লাড প্রেশারটাকে নর্মাল ধরে চলা হচ্ছে। কারণ 80/120 এইরকম ব্লাড প্রেশার কিন্তু খুব কম লোকেরই দেখা দিচ্ছে, যাদের আর কি প্রেশার বেড়ে যাওয়ার টেন্ডেন্সি। 1/3 অফ দ্য অ্যাডাল্টস, মানে 30 বছরের ঊর্ধ্বে 3 জনের মধ্যে 1জনের কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিচ্ছে, এবং 43% অফ পিপল উইথ ডায়াবেটিস অলসো হ্যাভ হাই বিপি, মানে যাদের ডায়াবেটিস আছে তারা ভাই ভাই করে হাই বিপি কেও সঙ্গে করে ডেকে আনছে। এটা কিন্তু আরো হেলথ রিস্ককে বাড়িয়ে দিচ্ছে। তো আমাদের বিপি ব্যালেন্স যে সিরাপ, এই প্রোডাক্টটা স্পেশালি হার্ট রিস্ক যাদের হচ্ছে হাই বিপির কারণে হচ্ছে, তাদের কিন্তু আমরা এই বিপি ব্যালেন্স সিরাপটা সাজেস্ট করতে পারি, যেটার মধ্যে আছে অর্জুন গাছের ছাল। অর্জুন গাছের ছাল হচ্ছে কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখতে সাহায্য করে, এবং ব্লাড ভেসেলের হেলথকেও সাপোর্ট করে, আমাদের হার্টের মাসেলকে স্ট্রং করে। হরিদ্রা মানে এটা হচ্ছে হলুদ, যেটা হচ্ছে রিচ ইন অ্যান্টি অক্সিডেন্ট। আমি বললাম যে আমাদের টার্মারিক বলে একটা প্রোডাক্ট আছে, তো এই প্রোডাক্টে অলরেডি টার্মারিক দেয়া আছে বা হলুদ দেয়া আছে, যেটা হচ্ছে হাই অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট আমরা যদি শরীরে ইনটেক করি, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনফ্লেমেশন মানে ফুলে যাওয়ার টেন্ডেন্সি বা ওভারঅল হচ্ছে ব্লাড সার্কুলেশন, এগুলো হচ্ছে ভালো রাখতে সাহায্য করে। হর্তুকি আছে, ব্লাড ফ্লো ভালো রাখতে সাহায্য করে, এবং হর্তুকি কিন্তু পেটের জন্য ভালো। আমাদের শেফ শিপ রেঞ্জের কিন্তু হর্তুকি দেয়া আছে, আমাদের যে ক্যাপসুল আছে এবং হচ্ছে টি আছে, এবং তার সাথে সাথে হর্তুকি কিন্তু ব্লাড প্রেশার কে হচ্ছে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবং হার্ট হেলথের জন্য ভালো। মৌরি আছে, মৌরি হচ্ছে একটা কামিং এফেক্ট আনে শরীরে, এবং স্ট্রেস অ্যাংজাইটিকে কন্ট্রোল করতে সাহায্য করে, ব্লাড প্রেশার লেভেলকে নর্মাল রাখতে সাহায্য করে। আকাশিকি ফলা এখানে ইউজ করা হয়েছে, যেটা ইনফ্লেমেশন এবং হার্ট ফাংশনকে ভালো রাখতে সাহায্য করে। 30 ml করে দিনে 2বার আপনি এমটি স্টমাকে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি খাওয়ার পরেও নিতে পারেন। এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে আমরা ইন জেনারেলি যত জুস কনজিউম করে থাকি সেগুলো এমটি স্টমাকেই নিই। জলের সাথে ডাইলুট করে আপনি নিতে পারেন, অথবা এমনিও নিতে পারেন। যে কোনো আমাদের জুস জাতীয় সাপ্লিমেন্ট বা যে কোনো সাপ্লিমেন্টের ক্ষেত্রেই জলের ইনটেক ভালো করে খেতে হয়, তো অবশ্যই আপনাকে কিন্তু জল খেতে হবে। ঠিক আছে। নেক্সট এই প্রোডাক্টে চলে যাচ্ছি, গার্লিক পাল। এটা কিন্তু আমাদের কোম্পানি স্লাইডে হার্ট হেলথের মধ্যেই আনছে। গার্লিকে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং হচ্ছে অ্যান্টিভাইরাল প্রপার্টি আছে। জানা অজানা প্রচুর রোগের ক্ষেত্রে কিন্তু গার্লিক অসাধারণ কাজ করে, এবং আমাদের এনার্জি দিতে এবং বডি স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে, এবং তার সাথে সাথে হাই অ্যান্টি অক্সিডেন্ট আছে। আমি বললাম অনেক প্রোডাক্টে আছে অ্যান্টি অক্সিডেন্ট, গার্লিকেও অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের হার্ট হেলথের জন্য এবং তার সাথে সাথে ওভারঅল শরীরের জন্য খুব ভালো। নিউট্রিশন আছে, কিন্তু আপনি কোনো ক্যালোরি এর থেকে পাচ্ছেন না, এর ফলে আপনার শরীরে ওভারঅল ওয়েলবিং
আসবে। আমরা যেই খাবারগুলো খাই সেগুলো হচ্ছে এমটি ক্যালোরি ফুড, তার মানে প্যাকড ফুড বা কোনো রকম বাইরের ফাস্ট ফুডে কিন্তু হচ্ছে কোনো রকম আমরা নিউট্রিশন ভ্যালু পাই না, কিন্তু ক্যালোরি হাই থাকে। কিন্তু গার্লিকে কিন্তু ক্যালোরি হচ্ছে জিরো, কিন্তু আপনি নিউট্রিশন প্রচুর পাচ্ছেন। এটা হচ্ছে এলডিএল মানে খারাপ যে কোলেস্ট্রল সেটাকে কম করতে সাহায্য করে, ট্রাইগ্লিসারাইড লেভেলকে ভালো রাখতে সাহায্য করে, এবং তার সাথে সাথে সর্দি কাশি ফ্লু অ্যালার্জির জন্য খুব ভালো। এবং আমাদের আর্টারির ভেতর যে প্লাক জমে যায় সেই প্লাক গুলোকে হচ্ছে সরিয়ে দিতে সাহায্য করে, আমাদের প্রোটেক্ট করে ফ্রি র্যাডিক্যালস ড্যামেজ থেকে সেলকে, এবং তার সাথে সাথে ব্লাড সার্কুলেশনকে ভালো রাখতেও সাহায্য করে, এনার্জি এবং স্ট্রেংথ দেয়, ব্লাড প্রেশার ভালো রাখে, ডাইজেশনে কাজ করে, এবং ওভারঅল হচ্ছে হেলথ ম্যানেজমেন্টেও কাজ করে। আপনি যদি হচ্ছে নর্মাল গার্লিক খান, এবার অনেকেই বলবে যে আমরা তো নর্মাল রসুনই খেতে পারি। তো গার্লিকের যেটা হচ্ছে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট সেটাকে বলা হয় অ্যালাসিন। তো অ্যালাসিন হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আপনি যদি সরাসরি খাচ্ছেন, আপনার স্টমাকে পৌঁছাতে পৌঁছাতে এইচসিএল দ্বারা জারিত হলে সঙ্গে সঙ্গে সেটার হচ্ছে গুণ গুণ নষ্ট হয়ে যায়। তো আমাদের যে গার্লিক পাল আছে এটা একটা ক্যাপসুল ফর্মে আছে, তো সেই কারণে হচ্ছে এটা কিন্তু এইচসিএল দ্বারা হচ্ছে ডাইরেক্টলি ইম্প্যাক্ট হয় না, এবং আপনি এর গুণমান হচ্ছে 100% পাবেন। গার্লিক খেলে যে একটা গন্ধ বাজে বেরোয় কাঁচা গার্লিক খেলে, এই রসুনে কিন্তু মানে আপনি যদি এই প্রোডাক্টটা নিচ্ছেন তাহলে কিন্তু সেরকম বাজে কোনো অর্ডার বা গন্ধ আপনি পাবেন না। যে কোনো হচ্ছে মানুষ যে হেলদি থাকতে চায়, সুগার কনসিয়াস মানুষ বা হচ্ছে যারা ইমিউনিটি সিস্টেম ভালো রাখতে চায়, এবং স্পোর্টস পার্সন, এরা কিন্তু খেতে পারে 1 থেকে 2টো সফট জেল টুয়াইস ডেলি, দিনে আপনি 2বার খাবেন। যদি আপনার অ্যালার্জি সর্দি কাশির সমস্যা থাকে আপনি দিনে দুটো দুটো 4টে খেতে পারেন। আর যদি আপনি নর্মাল হার্ট হেলথ ম্যানেজমেন্টের জন্য খাচ্ছেন, একটা একটা 2টো করে দিনে 2বার খেতে পারেন। নেক্সট আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ওমেগা 3 আন্টার্কটিক ক্রিল অয়েল। আমরা প্রত্যেকেই হচ্ছে ওমেগা 3 কথা জানি, কিন্তু এই প্রোডাক্টটার যেটা হচ্ছে মেন মানে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফসফোলিপিডস এটা আছে। আমরা ক্রিল অয়েল নিচ্ছি বা অন্য কোনো জায়গা থেকে যদি ওমেগা 3 নিই, সেটা আমার শরীরে কাজে লাগবে কিনা সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। কিন্তু ফসফোলিপিডস হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে ওমেগা 3 কে হচ্ছে বাইন্ড করে রাখে মানে বেঁধে রাখে, এবং যাতে নির্দিষ্টভাবে সেটা কোষে গিয়ে সঠিকভাবে কাজ করতে পারে সেই জায়গায় এটা হেল্প করে। আমাদের হার্ট হেলথ ব্রেন হেলথ ম্যানেজমেন্টে কিন্তু ওমেগা 3 ভীষণ ভালোভাবে কাজ করে। লং চেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের আহ শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করছে, তার সাথে সাথে আমাদের নিউট্রিশন প্রোভাইড করে, হার্ট হেলথের জন্য ভালো, ব্রেন হেলথের জন্য ভালো, স্কিনের জন্য ভালো, চোখের জন্য ভালো। ফসফোলিপিডস আমি এক্ষুনি বললাম যে ওমেগা 3 কে হচ্ছে ক্যারি করে প্রত্যেকটা সেলে পৌঁছে দেয়। অ্যাস্টাজেন্থিন আছে, অ্যাস্টাজেন্থিন হচ্ছে আমাদের যে ক্রিল অয়েলের যে লাল রংটা, এই অ্যাস্টাজেন্থিনের জন্য এটা হচ্ছে একটা সুবিধা হচ্ছে এটা বায়ো অ্যাভেলেবল ফর্মে আছে, এবং এটা হচ্ছে হাই অ্যান্টি অক্সিডেন্টও, আমাদের শরীর অ্যান্টি অক্সিডেন্টের চাহিদা পূরণ করে। এর সাথে সাথে প্রোটেক্ট করে যাতে ওই আমাদের ক্রিল অয়েলটা নষ্ট যাতে না হয়, যাতে ক্রিল অয়েলটা অক্সিডেশন না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, সেই কাজটাও কিন্তু অ্যাস্টাজেন্থিন করে থাকে। এতে আছে কোলিন। কোলিন কিন্তু আমাদের হচ্ছে এসেনশিয়াল একটা নিউট্রিয়েন্ট যেটা আমাদের লিভার হেলথ, হার্ট হেলথ এবং কগনিটিভ হেলথের জন্য কাজ করে। দেখতেই পাচ্ছেন যে হার্ট হেলথ ম্যানেজমেন্টেও কিন্তু ক্রিল অয়েলের ভূমিকা আছে। এবার ক্রিল অয়েল যেহেতু হচ্ছে আমরা দেখলামই যে ক্রিল অয়েল হচ্ছে আহ ক্রিস্টিন ওয়াটার, যেখানে স্বচ্ছ জল আন্টার্কটিকার, সেখানে হচ্ছে এটা চাষ করা হয়। এটা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, এক ধরনের ছোট ছোট কুচো চিংড়ি মাছ যে যারা হচ্ছে প্ল্যাংটন ভুক্ত জীব। তো এদেরকে নিয়ে ডাইরেক্টলি হচ্ছে C2 ক্যাপসুল মানে যাতে কোনো রকম কন্টামিনেশন না হয়, তো সেই কারণে হচ্ছে ডাইরেক্টলি ক্যাপসুল ফর্মে এটাকে নিয়ে আসা হয়। যদি তা সত্ত্বেও কোনো ব্যক্তি ভাবছে যে না আমি ওমেগা 3 তো নেব, কিন্তু আমি হচ্ছে নন ভেজ সোর্স থেকে নিতে চাই না, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফ্ল্যাক্স অয়েল। তিসির তেল থেকে তৈরি, কোল্ড প্রেস টেকনোলজিতে তৈরি, এবং কোনো রকম এতে মানে পিউরিটির কোনো প্রবলেম নেই, 100% পিওর
কোল্ড প্রেস টেকনোলজিতে তৈরি হওয়ার জন্য এর এর মধ্যে কোনো রকম হচ্ছে গুণমান হচ্ছে ডিগ্রেড করে না, এবং আনম্যাচড কোয়ালিটি এখানে দেয়া হয়েছে। এখানে omega 3, 6, 9 আমরা পেয়ে থাকি, যেটা ব্রেন হেলথ, হার্ট হেলথের জন্য ভালো। তো আমরা দেখতে পাচ্ছি কোলেস্ট্রলের জন্য, হার্ট হেলথের জন্য ভালো, স্কিন, হেয়ার এবং নেলের জন্য ভালো। যারা অ্যান্টি এজিং নিয়ে সলিউশন হিসেবে খুঁজছে তারা কিন্তু আমাদের ফ্ল্যাক্স অয়েল ডেফিনেটলি নিতে পারে। লিগনাস বলে একটা ফাইটো ইস্ট্রোজেন আছে এই ফ্ল্যাক্স অয়েলে, যেটা হচ্ছে ওম্যান হেলথ ম্যানেজমেন্টের জন্য খুব ভালো এবং হরমোনাল ব্যালেন্সেও খুব ভালো কাজ করে। তার সাথে সাথে জয়েন্ট হেলথের জন্য ভালো এবং এজিং কে রুখে রাখতে, মানে দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। কোল্ড প্রেস টেকনোলজিতে তৈরি হওয়ার জন্য এর 100% পিউরিটি আছে, যেটা আপনাকে হচ্ছে খুব ভালো রেজাল্ট প্রোভাইড করবে। 12 বছরের ঊর্ধ্বে আমরা যে কোনো কাউকে দিতে পারি। খাবার পরে দিনে 1টা থেকে 3টে আপনি নিতে পারেন। ঠিক আছে, নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি, অশ্বগন্ধা। যেটা হচ্ছে আমি বলছিলাম যে হার্টের যে সমস্যা দেখা দিচ্ছে, আপনার হার্ট হেলথের কারণ কি? অনেকের কিন্তু কোলেস্ট্রল নেই, হাই বিপি নেই, তাও হার্টের সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে দেখা যেতে পারে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি হচ্ছে তার পেছনে একটা বড় কারণ। তো সেই কারণে আমরা কিন্তু অশ্বগন্ধা তাকে দিতে পারি। কিসের সাথে? আমাদের হচ্ছে কার্ডিও অ্যাক্টিভের সাথে অশ্বগন্ধা তাকে সাজেস্ট করতে পারি। তো অশ্বগন্ধা যে প্রোডাক্টটা আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ 3.5% ইথানলয়েডস দিয়ে তৈরি। মানে এর হচ্ছে গুণমান হচ্ছে 100% মেনটেন করা হয়েছে, 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, গ্লুটেন ফ্রি। মানে যার গ্লুটেনে অ্যালার্জি আছে সেই গ্লুটেন ফ্রি, ভেগান, মানে এর মধ্যে কোনো রকম অ্যানিমাল সোর্স থেকে কিছু নেওয়া হয়নি, 100% ভেজিটেরিয়ান সোর্স থেকে নেওয়া হয়েছে। আমাদের স্ট্যামিনা বুস্ট করতে, ওভারঅল এন্ডুরেন্স বাড়াতে, আমাদের এনার্জি দিতে, আমাদের স্ট্রেস এবং ফ্যাটিককে হচ্ছে কম করতে, অ্যাংজাইটি কম করতে খুব ভালো কাজ করে। আমাদের ব্রেনের হচ্ছে কামনেস নিয়ে আসে, ফোকাস লেভেল ইনক্রিজ করে, আমাদের অ্যাটেনশন এবং কনসেন্ট্রেশন বাড়াতে সাহায্য করে, হার্ট হেলথের জন্য হচ্ছে খুব ভালো। তার সাথে সাথে আমাদের ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে, ফিজিক্যাল স্ট্যামিনা ইনক্রিজের জন্য বা অ্যাথলেটিক পারফরমেন্সের জন্য খুব ভালো। কোনো রকম কালার বা ফ্লেভার এখানে ইউজ করা হয়নি। তো এই প্রোডাক্টটা হচ্ছে এনার্জি বুস্টার, মাসেল পেন এর জন্য, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি স্ট্রেস, এই সবকটা ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করছে। একটা করে ট্যাবলেট দিনে 2বার খাবার পরে আপনাকে খেতে হবে। এবার আমি চলে যাব, এগুলো তো হলো হার্ট হেলথের জেনারেল প্রোডাক্ট যেগুলো আমরা হার্ট হেলথের জন্য দিতে পারি, এবং আমাকে কারণটা বুঝে নিতে হবে যে কি কারণে হার্টের সমস্যা হচ্ছে, তার সাথে আমাকে কম্বাইন করে দিতে হবে। এবং এর সাথে সাথে স্লিপ সাপোর্টও দিতে হতে পারে কোনো ক্ষেত্রে, যদি তার দেখছেন যে ঘুমের সমস্যা হচ্ছে। তবে অনেকেই বলেছে যে ঘুমের সমস্যা কিন্তু তাদের স্ট্রেস অ্যাংজাইটির জন্য হচ্ছে, সেক্ষেত্রে ননি গোল্ড এবং হচ্ছে অশ্বগন্ধাও কিন্তু খুব ভালো কাজ করেছে, এবং ননি গোল্ড এবং অশ্বগন্ধা খেয়ে তার স্ট্রেস লেভেল কমে যাওয়ার কারণে কিন্তু ঘুমও তার ভালো হয়েছে। এরপরে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাদের হার্টের সমস্যা আছে, স্পেশালি যাদের হার্ট অ্যাটাক হয়ে গেছে, অ্যানজিওপ্লাস্টি হয়ে গেছে, এরকম যারা পেশেন্ট আছে তাদের কিন্তু বিভিন্ন ধরনের খাবারের ক্ষেত্রে রেস্ট্রিকশনস থাকে। তো তাদের কিন্তু আমরা কার্ডিও অ্যাক্টিভ বা বিপি যে সিরাপ আছে সেটা তো দিচ্ছি, অথবা স্ট্রেস কমানোর জন্য আমরা অশ্বগন্ধা দিলাম, বা আমরা ফ্ল্যাক্স অয়েল, ক্রিল অয়েল যে কোনো একটা দিলাম, এগুলো তো দিচ্ছি। তার সাথে সাথে আমরা দেখবো ডাক্তার বাবুরা কিন্তু স্পেশালি হচ্ছে হার্টের যাদের সমস্যা, যাদের হচ্ছে ডায়াবেটিস আছে, তাদের কিন্তু একটা করে প্রোটিন পাউডারও সাজেস্ট করে থাকে। মার্কেটে এরকম প্রোটিন আছে যেগুলো হচ্ছে ডায়াবেটিক প্রোটিন পাউডার, বা বিভিন্ন রকম কোম্পানি বা ব্র্যান্ড এনে থাকে। তো আমাদের কাছে অল প্ল্যান প্রোটিন পাউডার আছে যেটা আমরা দিতে পারি, এবং তার সাথে সাথে আজকের ডেটে পি প্রোটিন আছে। অসাধারণ প্রোডাক্ট এবং এর রেজাল্টও অসাধারণ, কারণ এর ইনগ্রিডিয়েন্ট গুলোই এতটা হচ্ছে পাওয়ারফুল। আমরা প্রত্যেকেই জানি যে প্রোটিন আমাদের মাসেল রিকভারি করতে, তার সাথে সাথে এনার্জি স্ট্যামিনার জন্য, ইমিউনিটির জন্য, হরমোন ব্যালেন্সের জন্য, এনজাইম তৈরির ক্ষেত্রে, চুল নখের জন্য ভালো, ওয়েট ম্যানেজমেন্টের জন্য লাগে। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে মার্কেটে যত প্রোটিন আছে সেই প্রোটিন গুলো কিন্তু 100% শরীরে অ্যাবজর্ব হয় না, এবং অ্যাবজর্ব না হওয়ার জন্য আপনার শরীরে প্রপার ভাবে কাজেও লাগে না। এবং অনেকেরই দেখা যায় যে প্রোটিন খেলে তার ডাইজেশনের সমস্যা দেখা যায়, পেট ফাঁপা, হেভিনেস, ইনটলারেন্স এইসব দেখা যায়। অনেকে কিন্তু দেখা যায় যে প্রোটিনের টেস্টটা ভালো লাগছে না,
বা বিভিন্ন রকমের হচ্ছে প্রোটিন যেগুলো আমরা মার্কেটে পেয়ে থাকি, সেগুলো প্রপারলি হচ্ছে গ্লুটেন ফ্রি বা এই ধরনের যত রকম ক্রাইটেরিয়া আছে ভেজিটেরিয়ান সোর্স থেকে নেওয়া, গ্লুটেন ফ্রি এরকম নয়। তো আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা 100% যে প্ল্যান্ট বেসড, যে কোনো অ্যালার্জেন ফ্রি এবং ইকো কনসিয়াস, মানে যারা হচ্ছে খুবই কনসিয়াস হেলথের পিপল তাদের জন্য হচ্ছে আনা হয়েছে। এবং এই প্রোডাক্টটা আপনি প্রেগনেন্সিতে ছাড়া বাদ বাকি সব জায়গায় কিন্তু অলমোস্ট সাজেস্ট করতে পারেন। দুটো ফ্লেভার আছে, চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারে আছে, যেটা আপনার সুটেবল মনে হবে সেই ফ্লেভারটা আপনি দিতে পারেন। এবং এটা একদম টোটালি গাট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, এবং এতে কিছু পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। আমি ইনগ্রিডিয়েন্ট গুলো কি কি আছে এবং তার বেনিফিট গুলো একটু শর্টে বলে দিচ্ছি আপনাদের। এতে পি প্রোটিন আইসোলেট আছে। পি প্রোটিন মানে হলুদ মটর। তো এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের যে আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, সেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করে। এবং এটা কোনো রকম ডেয়ারি বা সোয়া ইনটলারেন্স, মানে অনেকে সোয়া খেলে সমস্যা, দুধে সমস্যা, সেই ধরনের মানুষদের কিন্তু আপনি ইজিলি সাজেস্ট করতে পারেন। এটা মাসেল স্ট্রেংথ এবং রিকভারিতে কাজ করে এবং পেটটা হচ্ছে আপনার ভরা থাকে, এতে পরিতৃপ্তি একটা ফিলিংস আসে। আহ এতে ব্রাউন রাইস এক্সট্রাক্ট দিয়ে তৈরি, যেটা আমাদের অ্যামাইনো অ্যাসিডের চাহিদা আবার পূরণ করছে এবং ওভারঅল ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাও পূরণ করে। ফ্ল্যাক্সিড আছে, আমরা জানি যে হার্ট হেলথের জন্য ওমেগা 3 প্রয়োজনীয়তা আছে। তো এই কারণে এই প্রোডাক্টটা কিন্তু হার্ট হেলথ ম্যানেজমেন্ট এবং হরমোনাল সাপোর্ট, যেটা আমি বললাম যে ফ্ল্যাক্সিডে আছে লিগনাস, মহিলাদের হরমোনাল ব্যালেন্সের ক্ষেত্রেও কিন্তু এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করে। এবং এতে ডাইজেস্টিভ ফাইবার আছে ফ্ল্যাক্সিডে, যেটা কিন্তু আপনার পেটের স্বাস্থ্যকেও ভালো রাখতে সাহায্য করে। স্পিরুলিনা আছে, আমরা প্রত্যেকেই স্পিরুলিনা প্রোডাক্টটা হচ্ছে দেখছি যে বহু বছর ধরে আমাদের সাথে আছে। ওটাতে আমরা কি দেখছিলাম, টক্সিন রিমুভ করতে, শরীরকে রিকভারি করতে, এবং স্পিরুলিনাতে আমরা প্রোটিন ভিটামিনস মিনারেলস সবকিছু পেয়ে থাকি। তো আমরা কিন্তু এই প্রোডাক্টটাতেও কিন্তু সবকিছু পেয়ে থাকবো এবং অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ করতে শরীরে কাজ করে। এর সাথে সাথে আমাদের একটা নতুন ইনগ্রেডিয়েন্ট আমরা দেখছি, মোরিঙ্গা লিফ এক্সট্রাক্ট। এই একটা পার্টিকুলার প্রোডাক্টকে নিয়ে একটা কোম্পানি কিন্তু একসময় একটা নেটওয়ার্ক তৈরি করেছে। তো সেই মোরিঙ্গা লিফ এক্সট্রাক্ট কিন্তু এটাই দেয়া আছে, যেটা হাই অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস, টক্সিন রিমুভ করতে এবং ইমিউনিটি বাড়াতে, এনার্জি দিতে সাহায্য করে। এবং আয়রন এবং ক্যালসিয়ামও এর থেকে আমরা পাই, যেটা আমাদের বোন হেলথের জন্য ভালো। পাইনাপেল আছে এবং পাপাইয়া আছে। পাইনাপেল এবং পাপাইয়া হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে আমাদের প্রোটিনকে সঠিকভাবে যাতে আমাদের পেটে পেটের উপযোগী করে তোলা যায় সেইটার জন্য ব্যবহার করা হয়েছে। মানে গাট হেলথকে ম্যানেজমেন্টের জন্য পাইনাপেল এবং পাপাইয়া দেওয়া হয়েছে। প্রোবায়োটিক্স ব্লেন্ডস আছে, আমরা আমাদের প্রোবায়োটিকের প্রোডাক্টটা দেখেছি। তো এখানে 11 ধরনের প্রজাতির 20 বিলিয়ন সিএফইউ আমরা পাচ্ছি, যেটা আমাদের পেটের স্বাস্থ্য ভালো রাখার সাথে সাথে ইমিউনিটিও ভালো করে। ফ্রুক্টো অলিগোস্যাকারাইড আছে, যেটা হচ্ছে ডাইজেশন নিউট্রিশন অ্যাবজর্পশনের জন্য খুব ভালো কাজ করে। এবং এমসিটি ফ্যাট পাউডার আছে, যেটা দারুণ একটা এনার্জি সোর্স এবং ইনস্ট্যান্ট আমরা এনার্জি পেয়ে থাকি। ব্রেন ফাংশনে কাজ করে, মেটাবলিজমে কাজ করে। মেটাবলিজম মানে আপনার শরীরে যে প্রোটিন সরি ফ্যাটের যে প্রপার আর কি ব্যবস্থাপনা, তো সেই আপনার ফ্যাট জমার দরকার না ক্ষয়ের দরকার। অনেকে মেটাবলিজম স্লো হয়ে গেলে ওজন বেড়ে যায়, অনেকে মেটাবলিজম ফাস্ট থাকলে হচ্ছে খুব রোগা হয়ে যায়। তো সেই ফ্যাক্টরটাকে ব্যালেন্স করতে সাহায্য করে, ওয়েট ম্যানেজমেন্টে কাজ করে এবং এনার্জি এবং এন্ডিউরেন্সেও হচ্ছে এই এমসিটি ফ্যাট পাউডারটা কাজে লাগে। তো দেখতেই পাচ্ছি পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, গ্লুটেন ফ্রি, কোনো রকম গ্লুটেন নেই। সোয়া, যেটা আমাদের আগের প্রোডাক্টে ছিল, অনেকে সোয়া ইনটলারেন্স থাকে, সেটাও ফ্রি। ল্যাকটোজ ফ্রি, নো অ্যাডেড সুগার, কোলেস্ট্রল ট্রান্সফ্যাট ফ্রি, প্রিজারভেটিভ কালার ফ্রি, নো নন জিএমও প্রপার্টিস আছে। তার মানে বুঝতে পারছি এই পার্টিকুলার প্রোটিন পাউডারটা কিন্তু আমরা সব ক্ষেত্রেই সাজেস্ট করতে পারি, শুধুমাত্র প্রেগনেন্সিতে দেয়া যাবে না। তার একটাই কারণ, এখানে পাপাইয়া এবং পাইনাপেল এক্সট্রাক্ট দেয়া আছে। এক স্কুপে 36 গ্রাম আমরা হচ্ছে পাবো এবং তাতে 23 গ্রাম প্রোটিন আমরা পেয়ে থাকি। অসাধারণ হচ্ছে রেজাল্ট। এবং আপনারা হচ্ছে ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারে নিতে পারেন, দুধের সাথে বা জলের সাথে আপনি মিশিয়ে খেতে পারেন। কিন্তু যেহেতু এটা ভ্যানিলা এবং চকলেট ফ্লেভারে আছে, আমাদের অল প্ল্যান্ট প্রোটিনের মতো আপনি
চাইলে জুসের সাথে বা হচ্ছে আমাদের কি বলে ডালের সাথে আটার সাথে মিশিয়ে খেতে পারবেন না। তার কারণ এটার একটা নির্দিষ্ট ফ্লেভার আছে, সেই কারণে জল বা আপনাকে দুধের সাথেই খেতে হবে। ঠিক আছে, নেক্সট এবার আমরা চলে আসছি যে আজকের ডেটে আমরা প্রথম স্লাইডে যেটা দেখলাম যে শাকসবজির আমাদের হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে। এবং এখানে দেখছি যে 70% ইন্ডিয়ানরাই কিন্তু যে নির্দিষ্ট পরিমাণে শাকসবজি খাওয়া দরকার সেটা খাচ্ছে না। এবং 91% ইন্ডিয়ান ডু নট মিট দ্য রেকমেন্ডেড ডেইলি গ্রিন ইনটেক। তো এটা থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে আমাদের প্রত্যেকেরই কিন্তু খাদ্য তালিকায় কিছু না কিছু গ্যাপ থেকে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমাদের গাট হেলথ খারাপ হচ্ছে, টক্সিন শরীরে জমছে, ইমিউন সিস্টেম খারাপ হয়ে যাচ্ছে, আমাদের ইনফ্লেমেশন দেখা দিচ্ছে, অক্সিডেটিভ স্ট্রেস বাড়ছে, পিএইচ ব্যালেন্স নষ্ট হচ্ছে, অ্যাসিডিটির সমস্যা দেখা দিচ্ছে শরীরে, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, ডিটক্সিফিকেশন প্রপারলি হচ্ছে না, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো আমাদের কাছে আছে সুপার গ্রিন এই প্রোডাক্টটা, যেটা হচ্ছে সত্যি অসাধারণ একটা প্রোডাক্ট। এটা যদি আপনি নিচ্ছেন, আলাদা করে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল এই ধরনের কোনো কিছু নেওয়ার দরকার নেই, কারণ এটার মধ্যে সবকিছু দেয়া আছে। 40খানা পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, 6টা অ্যালকালাইজিং গ্রিন, 10খানা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, 11 ধরনের হচ্ছে প্রোবায়োটিক্স, 12খানা ইমিউনিটি বুস্টার, কোনো রকম সুগার নেই, গ্লুটেন ফ্রি, নো জিএমও, প্রিজারভেটিভ ফ্রি, ডেয়ারি এবং সোয়াও ফ্রি। তার মানে কিন্তু এই প্রোডাক্টটাও আমরা সবাইকে সাজেস্ট করতে পারি। এটাতেও কিন্তু পাইনাপেল এবং আমাদের পাপাইয়া আছে। এটা শুধুমাত্র প্রেগনেন্সিতে বা ল্যাকটেটিং মাদার্স, আগেরটাও ল্যাকটেটিং মাদারকে দেয়া যাবে না ডাক্তারের কনসালটেশন ছাড়া। তো আমরা এখানে দেখি কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। 40খানা হচ্ছে পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট প্ল্যান্ট বেসড, যেটাতে আছে হচ্ছে অ্যালকালাইজিং গ্রিন, সুপার ফুড, ফ্রুটস, ভেজিটেবলস, হার্ব, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ন্যাচারাল ভিটামিনস, মিনারেলস, প্রোবায়োটিক ফাইবার দিয়ে তৈরি। এত কিছু থাকার জন্য এটা কিন্তু সব জায়গায় কাজ করে। ন্যাচারালি আপনার শরীরের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাকে রিস্টোর করতে এবং আপনার ন্যাচারাল ব্যালেন্সকে ফিরিয়ে আনতে কাজ করবে, ডিটক্স করবে, শরীর থেকে টক্সিন রিমুভ করবে। তার ফলে আপনার গাট ভালো থাকবে এবং তার সাথে সাথে ডাইজেশনেও কিন্তু কাজে লাগবে। অ্যালকালাইজিং গ্রিন যেটা আছে, এটা কিন্তু আমাদের শরীরে যে অ্যাসিডিক হয়ে যাচ্ছে সেই প্রবণতাটা কমিয়ে দেবে এবং আমাদের শরীরের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখতে সাহায্য করবে, যাতে আমরা যে কোনো খাবার খেলে সঠিকভাবে সেটা শরীরে হজম হয়। আমাদের ইমিউনিটি বাড়াতে এবং এনার্জি দিতেও এটা সাহায্য করবে এবং তার সাথে সাথে স্কিন, আই, হার্ট হেলথের জন্য কিন্তু খুব ভালো। এবং প্ল্যান্ট বেসড ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি, অ্যালার্জেন ফ্রি নিউট্রিশন, খুব তাড়াতাড়ি আপনার শরীরে অ্যাবজর্ব হয়ে যাবে। এখানে 40টা ইনগ্রিডিয়েন্টের নাম আছে, আমি ইন্ডিভিজুয়ালি যাব না, যেহেতু আজকে আমরা হার্ট হেলথ নিয়ে বলছি। তো হার্ট হেলথের ক্ষেত্রে কি কি কাজে লাগে সেইগুলো একটু বলে দেবো। ফ্রুক্টো অলিগোস্যাকারাইড আছে, স্পিরুলিনা পাউডার আছে, টক্সিন রিমুভ করতে, ইমিউনিটি এবং ডিটক্সের জন্য যেটা কাজে লাগে। ফ্রুট পাউডারের মধ্যে বেদানা আছে, লেমন আছে মানে লেবু আছে, এবং অ্যাসিরোলা চেরি আছে যেটা ইন্টেলেক্টে আছে, তো সেটা আমরা পাচ্ছি। স্পিনাচ লিফ পাউডার আছে, ক্লোরেলা পাউডার আছে, গ্রিন টি আছে। গ্রিন টিও কিন্তু হাই অ্যান্টিঅক্সিডেন্ট এবং আমাদের ওভারঅল হেলথ ম্যানেজমেন্টে কিন্তু এটা কাজ করে, মেটাবলিজমকে ঠিক রাখতেও সাহায্য করে। পাইনাপেল এক্সট্রাক্ট আছে, ডাইজেশনের জন্য ভালো, আমরা একটু আগে শুনলাম। বার্লি গ্রাস এক্সট্রাক্ট আছে, ব্লুবেরি আছে, প্রোবায়োটিক্স আছে পেটের জন্য যেটা ভালো। আলফা আলফা এক্সট্রাক্ট আছে, টমেটো আছে। এই টমেটোটা আমাদের কিন্তু মাল্টিভিটামিন যেটা জেনারেল আছে সেই প্রোডাক্টটাতেও আছে। টমেটোটা যদি কাটেন দেখবেন অনেকটা হার্টের মতো শেপ তৈরি হয়। তো এই টমেটোর মধ্যে লাইকোপিন বলে একটা ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা হচ্ছে হার্ট হেলথের জন্য এবং স্কিনের জন্য ভালো। তো এটাও কিন্তু আছে, এবং অশ্বগন্ধা এক্সট্রাক্ট আছে যেটা কিন্তু স্ট্রেস এবং অ্যাংজাইটিতে কাজ করে। সুতরাং এই প্রোডাক্টটা যদি নিচ্ছেন আপনার স্ট্রেস অ্যাংজাইটি কন্ট্রোলের জন্য কিন্তু এটা কাজে লাগবে। হুইট হুইট গ্রাম আছে, গ্রেপ সিড এক্সট্রাক্ট আছে, বিলবেরি আছে, ভিটামিন সি আছে, জিঙ্কো বাইলোবা আছে। জিঙ্কো বাইলোবা হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্ট, আমরা অন্য একটা প্রোডাক্ট আছে সেখানেও আমরা দেখেছি। তো সেটা কিন্তু মেমোরির জন্য এবং তার সাথে সাথে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন, হার্ট হেলথের জন্য সার্কুলেশন ভেরি ইম্পর্টেন্ট, সেটাতে কাজ করে এবং মানুষের ফোকাস মানে কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে কাজ করছে। মিল্ক থিস্টেল আছে, এবং ড্যান্ডেলিয়ান রুট এক্সট্রাক্ট আছে। কোএনজাইম Q10 এটা আমরা দেখলাম হচ্ছে কার্ডিও অ্যাক্টিভে আছে, যেটা আমাদের হার্ট হেলথ এবং
সেলুলার এনার্জি লেভেলে কাজ করছে। তার মানে দেখুন এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু সব প্রোডাক্টের মধ্যে যেগুলো যেগুলো গুণমান আছে সবকিছু দিয়েই তৈরি। তাহলে আলাদা করে আপনার কোনো রকম হচ্ছে ভিটামিনস, মিনারেলস, স্পিরুলিনা আলাদা প্রোডাক্ট কিন্তু নেয়ার কোনো দরকার নেই। বিটরুট এক্সট্রাক্ট আছে, তবে হ্যাঁ অবশ্যই কিন্তু যারা হার্ট হেলথের সমস্যায় ভুগছেন, এটাতে যেই পরিমাণে আছে কার্ডিও অ্যাক্টিভের তার হচ্ছে বেশি পরিমাণে দেয়া আছে। হার্ট হেলথের সমস্যা থাকলে এই প্রোডাক্টটার সাথে আপনাকে অবশ্যই কার্ডিও অ্যাক্টিভ নিতেই হবে। বিটরুট এক্সট্রাক্ট আছে, তার সাথে হচ্ছে রেসভেরাটল আছে, লিউটিন, জিয়াজেন্থিন এবং অ্যাস্তাজেন্থিন, এটাও কিন্তু অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, যেটা হার্ট হেলথের জন্য ভালো। এবং তার সাথে সাথে পাপাইয়া এক্সট্রাক্ট আছে, যেটা আমাদের ডাইজেশনে সাহায্য করে। প্রচুর ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি এবং 10 গ্রাম, 1 স্কুপ আপনি 250 ml জলের সাথে খেতে পারেন। এটা হচ্ছে বেরি ব্লাস্ট ফ্লেভারে অ্যাভেলেবেল আছে। এবং আপনি এই প্রোডাক্টটা যদি নিচ্ছেন, আপনি কিন্তু ডেফিনেটলি একটা দারুণ দুর্দান্ত রেজাল্ট খুব তাড়াতাড়ি লক্ষ্য করতে পারবেন আপনার মধ্যে। নেক্সট যেটা আমি বলবো, যে যদি কেউ এই প্রোডাক্টটা নিচ্ছেন না সুপার গ্রিন, তার অল্টারনেটিভ হিসেবে আপনি যদি মাল্টিভিটামিন মাল্টিমিনারেল মেন নিচ্ছেন, মানে ছেলেদের জন্য যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাও কিন্তু হার্ট হেলথের জন্য ভালো। এখানে 26খানা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আপনি এখান থেকে পাচ্ছেন। আমাদের এনার্জি সাপোর্ট, অ্যাক্টিভ লাইফস্টাইলের জন্য এটা খুব দরকার। এটা ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, কারণ এতে এ, সি, ডি, ই আছে, মিনারেল আছে, জিঙ্ক, কপার এবং হার্বাল এক্সট্রাক্ট হচ্ছে অশ্বগন্ধা দেয়া আছে, যেটা আমাদের স্ট্রেস অ্যাংজাইটির জন্য কাজ করছে। আমাদের মাসেল ফাংশনকে ভালো রাখতে এবং স্ট্রেংথেনিং করতে কাজে লাগছে। ভিটামিন বি এবং ডি আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে এবং গ্লুটামিক অ্যাসিড দেয়া আছে। এনহেন্স করে আমাদের মেটাবলিজম। আমাদের মেটাবলিজম যদি ভালো থাকে, আমাদের শরীরে কিন্তু প্রপারলি নিউট্রিশন পৌঁছায় এবং ফ্যাটের পার্সেন্টেজও বাড়ে না। তো সেখানে B12, B2 দেয়া আছে এখানে। এর সাথে সাথে আমাদের হার্ট হেলথ এবং কগনিটিভ ফাংশনকে ভালো রাখার জন্য অশ্বগন্ধা, ভিটামিন B1, E এবং ম্যাগনেসিয়াম আছে। এটা আমাদের স্ট্যামিনা, ভাইটালিটি, বডি পারফরমেন্স ভালো রাখতে কাজে লাগে, কারণ এতে গোকসুরা এবং সাফেদ মুসলি আছে। তাহলে এখানে যদি আমরা দেখি কি কি আছে, 8টা ভিটামিন, 10টা মিনারেল, 4টে অ্যামাইনো অ্যাসিড এবং 4টে হার্বাল এক্সট্রাক্ট দিয়ে তৈরি, যেটা আমাদের ইমিউনিটি, মেটাবলিজম, এনার্জি বাড়ানো, স্ট্রেস এবং ফ্যাটিক কমাতে, স্ট্যামিনা বাড়াতে এবং স্পেশালি ছেলেদের হার্ট হেলথের জন্য কিন্তু কাজ করছে, মেন্টাল হেলথে কাজ করছে এবং নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে কাজ করছে। প্রতিদিন একটা করে খাবার পর 60টা ট্যাবলেট আছে। যাদের বাজেট কম, তারা যারা সুপার গ্রিন নিতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাল্টিভিটামিন মাল্টি মিনারেল মেন আপনি পি প্রোটিনের সাথে বা যে কোনো প্রোটিনের সাথে নিতে পারেন। 60টা আছে, তার মানে আপনার 2 মাস এই প্রোডাক্টটা যাবে। তো মহিলাদের যে হার্টের সমস্যা হয় না তা নয়, এবং মহিলাদের হার্টের সমস্যা ছাড়াও আরো বিভিন্ন সমস্যাও দেখা দিয়ে থাকে। এই 30খানা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট যেটা মহিলাদের স্বাস্থ্যের জন্য প্রয়োজন, সেরকম দিয়ে তৈরি। এতে 12টা ভিটামিন, 11টা মিনারেল, 4টে হার্বাল এক্সট্রাক্ট এবং 3খানা অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা আমাদের এনার্জি, তার সাথে সাথে অ্যাক্টিভ লাইফস্টাইল, ইমিউনিটি বাড়াতে, জয়েন্ট হেলথের জন্য, বোন হেলথের জন্য এবং আমাদের মেটাবলিজমকে ইমপ্রুভ করার জন্য, চুলের জন্য, নখের জন্য, স্কিনের জন্য ভালো। এবং তার সাথে সাথে আমাদের হরমোনাল ব্যালেন্সকেও হচ্ছে সাপোর্ট করে। এবং আমাদের মহিলাদের ক্ষেত্রে এজ গ্রুপ অনুযায়ী বিভিন্ন ভিটামিনস এর রিকোয়ারমেন্ট থাকে। যেমন একটা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন পিরিয়ড স্টার্ট হচ্ছে তখন এক ধরনের রিকোয়ারমেন্ট, সেই জায়গাটাকে সাপোর্ট করা। একটা হচ্ছে কনসিভ করার এজ, যেটা আপ টু 35-40 অব্দি, সেই এজটাকে সাপোর্ট করা। তারপরে আফটার 50 ম্যানোপজের সময় একটা সাপোর্ট করা। এবং ওল্ড এজের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট আছে, এই ক্যাটাগরি ওয়াইজ যা যা রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসকে মাথায় রেখে এই মাল্টিভিটামিন মাল্টিমিনারেলটা ডিজাইন করা হয়েছে, যেটা আমাদের ইমিউনিটি, স্ট্রেস, ফ্যাটিক, এনার্জি, মেন্টাল হেলথ, বোন হেলথ এবং তার সাথে সাথে হরমোনাল ব্যালেন্স, চুলের, নখের এবং স্কিনের জন্য ভালো। একটা করে ট্যাবলেট দিনে খেতে হবে একবার, ব্রেকফাস্টের পরে খেতে পারেন। 60টা আছে, তার মানে আপনার 2 মাস যাবে এই প্রোডাক্টটা। যাদের একটু বাজেট কম, সুপার গ্রিন নিতে পারছেন না, মহিলারা কিন্তু অবশ্যই মাল্টিভিটামিন মাল্টিমিনারেল নিজেদের ডায়েটে অ্যাড করতে পারেন। এরপরে লাস্ট যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে
এক্সারসাইজ। তো হার্ট হেলথ ভালো রাখার জন্য আমাদের কিন্তু রেগুলার এক্সারসাইজ করা দরকার। তবে অবশ্য যাদের হার্ট অ্যাটাক অলরেডি একবার হয়ে গেছে তারা কিন্তু চট করে এক্সারসাইজ কিছু করতে যাবেন না, করলেও খুব লাইট ফিজিক্যাল এক্সারসাইজ, মানে হ্যান্ড রোটেশন, নেক রোটেশন বা ব্রিদিং এক্সারসাইজ এগুলো করবেন। আর যাদের ক্ষেত্রে হয়তো প্রেশার আছে বা হচ্ছে অ্যাংজাইটির সমস্যা আছে, ঘুম প্রপারলি হয় না, কোলেস্ট্রলের সমস্যা আছে, তারা কিন্তু লাইট এক্সারসাইজ নিজের রুটিনে রাখতে পারে। যেই এক্সারসাইজ গুলো করলে আপনার হার্টের মাসেল গুলো স্কুইজ হচ্ছে বা এক্সপ্যান্ড করছে সেরকম এক্সারসাইজ। যেমন একটা প্রথম এক্সারসাইজের কথা বলবো, সেটা হচ্ছে ব্রেথ অফ জয়। সেটা কিভাবে করতে হবে? ইনহেল, এক্সপ্যান্ড ইওর হ্যান্ড, এক্সেল অ্যান্ড স্কুইজ, ইনহেল, এক্সেল 2, এইভাবে কিন্তু 20 কাউন্ট করতে পারেন যারা লাইট এক্সারসাইজের কথা ভাবছেন। তাডাসন যেটা দেখানো হয়েছে, পুরো বডিটাকে স্ট্রেচ করা, তাহলে ওভারঅল পুরো শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশন আপনার হচ্ছে, এবং সার্কুলেশনটা যদি ওভারঅল বডিতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরের ভেতরে যে টক্সিন অ্যাকুমুলেশন হচ্ছে সেখানে কাজ করছে। উৎকট আসনের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। বৃক্ষাসন যেটা দেখানো হয়েছে এটা কিন্তু মেন্টাল হেলথ ব্যালেন্সের জন্য খুব ভালো। সেতু বন্দাসন হচ্ছে আমাদের হার্ট হেলথের সাথে সাথে হিপের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ। ভুজাঙ্গাসনও সেম, হিপ হিপ পেন যাদের থাকে তাদের জন্য ভালো এবং হার্ট হেলথের জন্য ভালো। ধনুরাসনও তাই, যে আপনি হয়তো ধনুরাসনটা একবারে পারবেন না, আপনি হাফ ধনুরাসনও করতে পারেন। হাত দিয়ে পাটা না ধরে পা দুটো তুললেন এবং হাতটা হচ্ছে ভুজাঙ্গা আসনের মতো রাখলেন, এইভাবেও কিন্তু করতে পারেন। যেই আসনগুলোতে আপনার চেস্টটাকে এক্সপ্যান্ড হয়ে পেছনে যাচ্ছে এবং স্কুইজ হয়ে সামনে আসছে সেই প্রত্যেকটা আসনই কিন্তু হার্ট হেলথের জন্য করা যায়। কিন্তু হার্ট অ্যাটাক যাদের হয়ে গিয়ে থাকে অবশ্যই তারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া করবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু পাইচারি করা, লাইট ফিজিক্যাল, মানে হ্যান্ড মাসেল, নেক মাসেল, হালকা মুভমেন্ট করতে পারে। নেক্সট হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। আমরা হচ্ছে লাস্ট ডাইজেস্টিভ হেলথের দিন কিছু ব্রিদিং এর কথা শিখেছিলাম, আজকে আমরা 3টে ব্রিদিং এর বলবো। অনুলোম বিলোম অলরেডি আমরা প্রত্যেকেই জানি, আহ, কিছু যোগা ইনস্টিটিউটের কল্যাণে এই 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 প্রাণায়ামটা সবাই জানে। কিভাবে করতে হবে? লেফট নস্ট্রাল দিয়ে শুরু করবেন, আপনি ইনহেল করবেন লেফট দিয়ে, হোল্ড, এক্সেল রাইট, আবার ইনহেল করবেন রাইট দিয়ে, হোল্ড, এক্সেল করবেন লেফট। লেফট দিয়ে শুরু করবেন আর লেফটেই শেষ করবেন। কতক্ষণ করবেন? দিনে 5 মিনিট করে, দিনে দুবার করতে পারেন, অথবা যদি কারো সময় না হয় দিনে একবারও করতে পারেন 5 মিনিট। আপনি শুতে যাওয়ার আগে করতে পারেন, তাতে আপনার মাইন্ড সঠিক ব্যালেন্সে থাকবে, ঘুম ভালো আসবে। নেক্সট হচ্ছে চন্দ্রভেদী। আপনার যদি হার্ট হেলথের কথায় আসি, সূর্যভেদী প্রাণায়াম একদমই করা যাবে না, হিট জেনারেটিং, যেটা আমি ডাইজেস্টিভ হেলথের দিন বলেছিলাম। হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে সূর্যভেদী করা যায় না। চন্দ্রভেদী কিন্তু প্রেশারকে ইনস্ট্যান্টলি কন্ট্রোল করতে সাহায্য করে। দেখলেন যে কোনো কারণে আপনার প্রেশার হচ্ছে খুব বেড়ে গেছে, তখন আপনি কি করবেন? ইনহেল করবেন লেফট দিয়ে, হোল্ড, এক্সেল করবেন রাইট দিয়ে, হোল্ড, আবার ইনহেল করবেন লেফট দিয়ে, হোল্ড, এক্সেল করবেন রাইট দিয়ে। আপনি যদি এটা মোটামুটি 5 মিনিট করেন, হাই প্রেশার আপনার হয়ে গেছে, মানে এখন প্রেশার বেড়ে গেছে, আপনি কি করবেন? ইনস্ট্যান্টলি ওষুধ খেয়েও কমছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই চন্দ্রভেদীটা করলে ইনস্ট্যান্টলি আপনার প্রেশার 10 থেকে 15 কাউন্ট কমে যাবে, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন এবং রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানাবেন। এবং ভ্রামারি যে প্রাণায়ামটা আছে এটা কিন্তু শুতে যাওয়ার আগে খুব ভালো কাজ করে। আপনাকে হচ্ছে দুটো থাম কানের হচ্ছে এই ছোট হাড়ে রাখতে হবে, ঠোঁটের নিচে হচ্ছে লিটল ফিঙ্গার, নাক এবং ঠোঁটের মাঝখানে হচ্ছে আপনার রিং ফিঙ্গার, নাকের উপর হচ্ছে আপনার মিডল ফিঙ্গার এবং চোখের উপর আপনার ইন্ডেক্স, মানে মুখটাকে পুরো কভার করে। ভ্রামারির যেটা অর্থ সেটা হচ্ছে ভ্রমরের মতো গুঞ্জন, মানে আপনাকে একটা হামিং সাউন্ড, ভ্রমরের যেটা গুঞ্জন সেটা তৈরি করতে হবে। এবং এগুলো কভার করার একটা উদ্দেশ্য হচ্ছে বাইরের জগতের থেকে কিছু সময়ের জন্য হচ্ছে ডিট্যাচমেন্ট, মানে কানেকশন আপনি কেটে দিচ্ছেন। ইনহেল করবেন নাক দিয়ে এবং হামিং সাউন্ড করতে হবে এইভাবে আপনি 12 থেকে 14 কাউন্ট
এই হামিং সাউন্ডটা করতে পারেন। নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, মুখ বন্ধ করে হামিং সাউন্ড করবেন। এটা শুতে যাওয়ার আগে করা ভীষণই এফেক্টিভ, যাতে ভালো ঘুম হয়। সো আমরা একটা বিস্তারিত ভাবে জানলাম হার্ট হেলথের জন্য কি কি এক্সারসাইজ করা যেতে পারে, কি কি প্রাণায়াম করা যেতে পারে, কিভাবে ডায়েট আমাদের মেনটেন করতে হবে, এবং আমাদের হার্ট হেলথের কারণ মানে সমস্যাগুলো কোথা কোথা থেকে আসে। প্রেশার, কোলেস্ট্রল, ডায়াবেটিস, এবং তার সাথে সাথে স্ট্রেস, অ্যাংজাইটি, ঘুম ভালো না, এই সব কটা ফ্যাক্টরের মধ্যে হাই ব্লাড প্রেশার, আপনার যেই কারণের জন্য হার্টের সমস্যা হচ্ছে ওই কারণটা আইডেন্টিফাই করুন। আপনি যে সাপ্লিমেন্টটা হার্ট হেলথের সাথে দিচ্ছেন, এবং যেটা প্রবলেম আছে, ধরুন আপনার বিপির প্রবলেম, তাহলে আপনি আমাদের বিপি ব্যালেন্স সিরাপটাও সঙ্গে নিচ্ছেন। যদি স্ট্রেসের সমস্যা হয় তাহলে আপনাকে অশ্বগন্ধাটা অ্যাড অন করতে হবে। যদি দেখছেন আপনার নিউট্রিশনস এর ডেফিসিয়েন্সি হচ্ছে, তাহলে সুপার গ্রিন, মাল্টিভিটামিন বা অল প্ল্যান্ট প্রোটিন আপনাকে অ্যাড করতে হবে। এইভাবে কিন্তু আপনাকে প্রোডাক্ট বাস্কেটটা সাজাতে হবে। সো থ্যাংক ইউ। আমরা এবার আজকের যে অফারটা এসেছে সেটাই চলে যাবো।